মহাশয়কে দায়িত্ব দিয়েছেন এমএলএ মাননীয় অসীম বিশ্বাস মহাশয়। আপনার ছিএতে নাম উঠার পরে আপনার এখানে পাকা বাড়ি পাবেন। আর খাদ্যমন্ত্রী আমাদের ঘরের লোক মাননীয় অশোক কীর্তনিয়া, আপনিও কীর্তনিয়া তো, তাহলে একই বংশের লোক। এইটা যদি শুনে ওনাকে আমরা জানাবো, একই বংশের লোক আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী, ওনার কাছে চলে গেছে। আপনারা কিছুদিনের মধ্যেই রেশন পাবেন, আর কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। ঠিক আছে, আপনাদের এই মুহূর্তে হ্যাঁ 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 অন্তত আমরা তাড়াতাড়ি করে এখন দেব। এই মুহূর্তে আপনার কি কি সমস্যা আছে একটু বলুন। হ্যাঁ, ভোটটা কেটে গেছে, সিএতে আবেদন করতে হবে। হ্যাঁ, আর কি দাদা এই যে ঘরের এই অবস্থা, ঘরের এই অবস্থা, ভিডিও করো। এই একজন দেখো পড়িয়ে দিয়েছে, এর রোগ সমস্যাটা কি? শারীরিক মাথা পড়িয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, অনেক দিন ধরে আচ্ছা প্রায় 5 বছর কি যাচ্ছে। আচ্ছা 5 আর বছর, কি সমস্যা? এটাই তো। আচ্ছা এখন একটু আমাদেরকে জানাও, ছেলেরা কেন, আপনার ছেলে মেয়ে কজন? আচ্ছা রেশন কার্ডে 2 ছেলে। 2 ছেলে। ছেলেরা কোনো যোগাযোগ করছে? ওদেরও ওই অবস্থা, ওরা কোথায় আছে? না সে যে অবস্থাই হোক, দক্ষিণেশ্বর থাকে। হ্যাঁ, 2 ছেলেই দক্ষিণেশ্বর থাকে। না, দুজন 2 জায়গা থাকে, একজন হাওড়ার কাছে থাকে, আচ্ছা কোথায় থাকে ওটা জানি না। ফোন নাম্বার আছে? ফোন নাম্বার বলুন ওদের। আচ্ছা পরে যোগাযোগ ফোন করুন। নাম্বারটা আচ্ছা আপনার যে 12 কাঠা জমি লিখে নিয়েছে, ব্যাপারটা আপনি কি কি বলুন তো একবার। কান্না করছে দুঃখ। মানে হয়েছে কি, হুম আমার বড় জামাই আসে, হুম বড় জামাই আসলি বারে এই ঘরের মধ্যে হুম ওই বাড়ির একটা ছেলে হুম ও আর কি আসলো, হুম আসলি বারে ওরা কি কাগজপত্র লেখালেখি করে। হুম তারপরে আমি কই কি যে এই বিকাশ তুই এইসব কি করতেছিস, কয় কি আমি জাকতি করতেছি, হুম। তুমি ওসব বুঝবেন না, হুম এনতে চলে যান তুমি, হুম। তুমি রান্নার কাজে যাচ্ছ, রান্না করতে যাও। হুম। তারপরে ওই কাগজপত্র লেখালেখি করে হুম। ওর কাছ থেকে নাকি এই বিকাশের কাছ থেকে নাকি 20,000 টাকা নিচ্ছে আমার জামাই। আচ্ছা আচ্ছা, সেই সেই টাকার বাবদে ইনার কাছ থেকে জমি লিখে গেছে। তো জামাই নিয়েছে তো এনার কি তাতে? তিনি দায়ী নাকি? ইনি নিয়েছে কি টাকা? ও যদি টাকা না দিত, 20,000 টাকা নিয়ে জমিটা লিখে নিয়ে গেছে। ও যদি না, জামাই নিয়েছে টাকা, তার জন্য শ্বশুর জমি দেবে কেন? টাকা না দিতে পারে, ব্যাপারটা কি? প্রসঙ্গটা আজ থেকে কিছু নাহলেও 30 থেকে 35 বছর আগের কাহিনী। এই ব্যাপারটা হচ্ছে তখন জামাই যে টাকাটা নেয় বিকাশের কাছ থেকে, এই টাকাটা চাকরি দেওয়ার উদ্দেশ্যে টাকাটা নেয়, চাকরি দেওয়ার কথা। একদম একদম যখন চাকরি না দিতে পারে তখন বিকাশ টাকা রিটার্ন চায়। একদম। জামাই যখন এখানে আসলে পরে বিকাশ পাশাপাশি বাড়ি, ওর টাকা রিটার্ন চায়, রিটার্ন দিতে পারে না, তখন বিকাশের সঙ্গে ওই জামাইয়ের একটা মারামারি গন্ডগোল মতো হয়। সেই মারামারি দেখে ইনি তখন যে প্রস্তাব দেয় যে জামাই যে টাকা দিচ্ছে না, আমার জমি লিখে নাও, টাকার পরিবর্তে আমার জমি লিখে নাও, সেই হিসাবেই জমিটা লিখে নিচ্ছে। 20,000 টাকায় কিন্তু 35 বছর আগে 20,000 টাকাটা ব্যাপারটা কিন্তু একেবারে কম কথা না। তখনকার এখানকার জায়গার দাম ওই রকমই ছিল। এখানকার জায়গার দাম 35 বছর আগে 12 কাঠা জমির দাম ওই 10-12 টাকার কম বেশি না। এবার ইনি যদি দিতে অস্বীকার করতো যে জামাই দিচ্ছে, জামাই না, ওইটা বিষয় না। তখন সারা গ্রামের লোক ছিল, এখানে সারা গ্রামের লোক ছিল এই ব্যাপারটা নিয়ে, শুধু ওনার সঙ্গে হয়নি, এটা নিয়ে বৃহৎ একটা মিটিং হয়েছিল এখানে। তারপরেই ওই জমিটা লিখে দেওয়া হয়। এটা কতদিন আগে লেখা হয়েছে? এটা আনুমানিক 30 থেকে 35 বছর। না না, জমিটা রেজিস্ট্রি হয়েছে ওই সময় কতদিন আগে? 30 থেকে 35 বছর আগে। অনেক দিনের কথা। হ্যাঁ, ওনার মেয়ের বয়স কত? কোন মেয়ে বয়স? জামাইয়ের ওই সময় ধরেন ওই রকম বয়স, তার থেকে 20 বছর আগে হলে তো তার বয়স হচ্ছে 55 বছর। হ্যাঁ তাই হবে, ওনার বড় মেয়ের বয়স তাই হবে, 30 বছর আগে। হ্যাঁ তাহলে আমরা দলিলটা একবার দেখি। সেটা দেখতে পারেন, তাদের কাছে বলে দেবেন, তারা দেখাবে কি না। বিষয়টা আছে বুঝতে পারছি, বিষয়টা এরকম। কালকেও এটা নিয়ে বড় মেয়ে, তাই তো? আপনার বাড়ি কোথায়? বাড়ি আছে বাগুইয়াটি কোণে জগৎ। ফোন নাম্বার আছে? কালকেও এটা নিয়ে একটা বড় আমাদের বিধায়ক আছেন, কালকেও এটা নিয়ে বসাবসি হয়েছিল, আগামীকাল, এই গতকালকে। একটা কথা, আমরা বাইরে থেকে কিছু করতে পারবো না।
সেটাই আপনারা বলছি। লোকাল, আপনারা বিবেচনা করে আলোচনা আমার করে বাড়ি একদমই পাশে, একদম লাগো আমার বাড়ি, ওনার বাড়ি। না আমাদের কালকেও মিটিং হয়েছিল, ওনার বংশের লোক ছিল, ওনার নিজস্ব এনার ভাই ছিল, ওনার ভাই থেকে সেটা ইয়ে করে গেছে, এনাকে বলছে যে ভুল ভ্রান্তি ভাবে বলেছে, ওটা নিয়ে যেন কোনো ইয়ে না হয়। এখন শুনুন, এখন যে বিষয়টা এটা শুধু আমাদের এই এলাকার মধ্যে সীমাবদ্ধ নয় এই সমস্যাটা, সারা দেশে ছড়িয়ে গেছে। সেটা তো এবং হয়েছে। নেতা মন্ত্রী পর্যন্ত কিন্তু না চলে গেছে। সেটা হয়েছে, এবং সেটা হয়নি সত্যি তা কথা না। কি কীর্তনীয় বংশ, অশোক কীর্তনীয় এবং এনরা কিন্তু খাদ্যমন্ত্রী এক ওরা না। জেনে গেছে। ঠিক আছে হ্যাঁ সেটা হয়েছে, সেটা হয়নি সেটা, এখন কিন্তু সেই জায়গায় বাস্তব দাঁড়িয়ে ঘটনা যেটা, আপনি সেটাই স্থানীয় তো, হয়েছে। এই মানুষ দুটো যাতে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করতে পারে এটা একটু আপনাদের দেখতে হবে। সেটা আমরা সহযোগিতা সবসময় হয়তো দেখে। ইনাকে দেখে, সবসময় বলি আমরা যে যা কিছু প্রবলেম হয় তুমি আমাদের বলো, আমরা পারিপার্শ্বিক আছে গ্রামগঞ্জের লোক, কেউ কারোর অসুবিধা হলে একে অপরকে আমরা দাদা দেখি। আমরা সবাই কিন্তু ভাই ভাই, আমরা তো আমরা সবাই একই আমরা জনজাতির কিন্তু- মানুষ। নাকি আচ্ছা, কাকা? আপনি আমরা কিন্তু দাদা। কেউ আলাদা না। ও দাদা, এই মোটামুটি দায়িত্ব নিয়ে দাদা ফেলতে দাদা দেখে একটা পারে। বিষয়, আপনারা কিন্তু ভাববেন না যে আপনারা ওভারটেক করে আমরা এসেছি, এটা ভাববেন না। না, না, এই যে একদম না। মালাটা দেখে কিন্তু আমি ছুটে একদমই না। এসেছি। আমিও তো ঠিক আছে? ওভারটেক করে তো আসেননি আপনারা, হ্যাঁ, আমরা হতে হতে ভাইয়া ওদের এসেছি, আমরা কিন্তু এই মালা দেখে এসেছি। আপনারাই আমাদের নিয়ে এসেছেন। আপনাদের পাশে এবার আমরাও আমরা দাঁড়াবো। সবাই কিন্তু ভাই ভাই, ঠাকুর কি আমরা কিন্তু বলেছে? সবাই ভাই ভাই। ভাই ভাই একটাই রকম মিলেমিশে। আপনারাই করবেন। আচ্ছা আমি লাস্ট অব্দি বলতে চাইছি নাকি তোমার নামে কি আর সম্পত্তি কি কিছু আছে এখানে এই বাড়িতে? ওনার নামে কিছু নেই। কিসে নেই? এনার এই নামে বাড়িটাও নাই। না, না বাড়িতে নেই। ওই জায়গাটা পুরোই লিখে দিয়েছে, হ্যাঁ জায়গা পুরোই লিখে দিয়েছে। এই জায়গাটাও ওই এনার ভাইয়ের নামে, কোন ভাইয়ের নামে? এনার ওই এনার দিলীপ, হ্যাঁ ওই দিলীপ যাকে কীর্তনিয়া আমরা নাম। আসার জন্য আমন্ত্রণ করলাম দিলীপ এবং কীর্তনিয়া। সেটাও কথা হয়েছে যে ওই এনার জায়গাটা কম, ওই যে বইয়ের যে দোকান, বিকাশে 12 কাঠা জমি লিখে দিয়েছে, ও 1 কাঠা দেবে, হ্যাঁ। আর ওই দিলীপ 1 কাঠা, মানে এনার দিলীপ কীর্তনিয়া না টাকা ছেলে, ও দিয়ে একটা এখানে বসবাস করার মতো একটা জায়গা করে দেওয়া হবে। বাহ, এটা সরকারি ঘর দেওয়া কথা হয়েছে। বাহ বাহ, এটা ভালো। ওইটা 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 ক্যামেরার সামনে বলুন। ওইটা যখনই করা হবে তখনই না, সরকার আমি বলবো না কেন? না সেটা মানে আলোচনা সিদ্ধান্তটা হয়েছে হয়েছে। নাকি? কালকে এটা সিদ্ধান্ত না, না, হয়েছে একটু অধিক বলুন মোটামুটি। না। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ বলুন। সিদ্ধান্তটা কালকে আমরা এখানে গ্রামের কয়েকজনা মিলে বসে সিদ্ধান্ত হয় যে দিলীপ কীর্তনিয়া কিছুটা জায়গা দেবে। এনার এনার বলুন পরিচয় বলুন। দিলীপ কীর্তনিয়া হচ্ছে সুনীল কীর্তনিয়ার ভাই, কাকাতো ভাই। আর যে মানে এই জায়গাটা যার কাছে আছে ও দেবে 1 কাঠা, আর বিকাশকে অনুরোধ করা হয়েছে 1 কাঠা দেওয়ার জন্য, সে এখনো সেটা জানায়নি যে দেবে কি দেবে না, সেটা এখনো পর্যন্ত জানায়নি। আমরা আমাদের তরফ থেকে অনুরোধ করেছি যে বিকাশকে 1 কাঠা জায়গা দেওয়ার জন্য, যাকে লিখে দেওয়া হয়েছিল 12.5। হ্যাঁ, এবং এখানে যাতে ওনার ঘর বাড়ি করে দেওয়া যায়, যার জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি কালকে। তাহলে ঠিক আছে, ভালো না, বেঁচে যাবে না। না না সমাজ আছে, কিন্তু একটা কথা পরিষ্কার, কালপিট কিন্তু জামাই। জামাই করে আমরা এই নোটিশটা করব। কালপিট হচ্ছে জামাই। এই ফ্যামিলিটাকে পুরো ধ্বংস করে দেওয়ার মূলে আছে না বড় জামাই। জামাই এবার আমাদের যার কিন্তু জন্য মনে হয় ছেলেদের সঙ্গে এই জামাইয়ের ঠিকানাটা দরকার আছে, ফোন নম্বর দরকার আছে। আমার কথা শুনে এরকমই হয়। ব্যাস, আমি 90,000 টাকা দিয়ে বাইরে পাঠিয়েছিলাম চিটিংবাজি, ঠিক আছে, আজ টাকা দেয়নি, ও চলে এসেছে। প্রসঙ্গে আসো। এই জামাইকে আমরা কিন্তু খুঁজে বের করব। একেবারে একেবারে আর জামাইয়ের উদ্দেশ্যে আমাদের একটা বার্তা আচ্ছা থাকলো। বেশি রাত টাইম করা যাবে না। বার্তাটা হচ্ছে, তখন জামাইকে প্রেসার দিলে জামাই কিন্তু টাকা আপনি দেওয়ার এই ক্ষমতা ভিডিও ছিল। অবশ্যই আপনার কানে জামাই পৌঁছাবে। এখন কি অবস্থা আছে? ক্ষমতা আমি এই জানি না। এই ভিডিও পৌঁছালে পরে আপনি অবিলম্বে যোগাযোগ করুন, এবং আপনার বিদেশে যাওয়ার বিষয়ে, বিদেশে নেওয়ার বিপরে আপনি টাকা কর্য করেছেন, তার খেসারত দিচ্ছে এই মানুষটা। কাজে এই 12 কাঠা মূল্যের সম্পত্তি আপনার দিতে হবে। একদম একদম আমরা খুঁজে বের করব। ওয়েস্ট বেঙ্গল আমাদের সঙ্গে বিধায়ক আছে, যেখানে থাকুক। আমাদের সঙ্গে মন্ত্রী আছে। আমরা খুঁজে বের করবো, ও সব চাপ নিয়ে লাভ নাই। আচ্ছা ওটো আমরা দুই ফোন নাম্বার কই?